নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার খানাকুলের হানুয়া গ্রামের শিব দুর্গা মন্দিরে। চলুন আমার সঙ্গে, চলুন দর্শন করবেন। চলুন, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হানুয়ার শিব দুর্গা মন্দির। আমরা ওখানেই যাব। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু তারকেশ্বরগামী ট্রেনে চেপে তারকেশ্বর পর্যন্ত স্টেশনে আসবেন এবং তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ডে আসবেন এবং তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে পানশিউলির বাসে চেপে হানুয়া বাস স্টপেজে নামবেন এবং সেখান থেকে এই মন্দিরে আসবেন। এই মন্দিরটি 2009 সালে স্থাপিত হয়েছে। মন্দিরটি দক্ষিণ ভারতীয় আদলে তৈরি হয়েছে, খুবই সুন্দর দেখতে। চলুন যাই। এই প্রতি সোমবার এবং শুক্রবার 10 টাকা কুপনের বিনিময়ে প্রসাদ দেওয়া হয় ওই প্যাকেটে। এটি একটি প্রবেশ করবে, এটি একটি গেট। প্রবেশে এটা একটা গেট, কেমন বাগান বিলাস ফুল দিয়ে সাজানো একবারে। হানুয়া শিব দুর্গা মন্দিরে প্রবেশে এটাই প্রধান গেট। গেটের ঠিক উপরে দেবাদিদেব মহাদেব, মা পার্বতী, মা দিকে সিদ্ধিবিনায়ক গণেশজি এবং ডান দিকে মাতা লক্ষ্মী। মন্দির চত্বরটি একটি প্রাচীর দিয়ে ঘেরা। তার প্রাচীরের বাইরের দিকটাও আপনারা দেখুন কারুকার্যটা। মন্দিরের বাইরের দেওয়ালে বিভিন্ন শৈব লীলা, কৃষ্ণলীলা এবং অনেক নর্তকী মূর্তি স্থাপিত হয়েছে। আপনারা দর্শন করুন। চলুন এবার আমরা মন্দিরে প্রবেশ করি। চলুন, দিলে ডালা নিয়ে যাবে। কি সুন্দর মন্দির! সামনেই দেখুন দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায়, আর সামনে একটি পিতলের স্তম্ভ, তাতে অনেক ঘণ্টা বাঁধা রয়েছে। ঘন্টা জুতো রাখা বলে, ওই তো জুতো রাখার খোঁপ।
দেখুন সামনে তাতেও কারুকার্য করা, চারিদিকে দেবদেবীদের মূর্তি স্থাপিত হয়েছে। এই মন্দিরে গাজন, শিবরাত্রি, নীলষষ্ঠী, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা, সবই শৈব উৎসবগুলো মহাসমারোহে পালিত হয়। চলুন, এ দেখুন দুদিক দিয়ে সিঁড়ি, দেবাদিক দেবের দুই পাশ দিয়ে উপরে উঠবার সিঁড়ি। যদি সন্ধ্যের সময় আসতে পারেন তাহলে খুবই ভালো হয়, লাইটগুলো জ্বললে অপূর্ব লাগে। মন্দিরটি খোলা হয় সকাল 8টায় এবং বন্ধ হয় দুপুর 12:30টায়, আর আবার বিকালে 4টে, 4:30 খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। চলুন, মন্দিরে নাট মন্দিরটা লক্ষ্য করুন, কি সুন্দর। এখানেও বিভিন্ন শিব কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির গাত্রে বিভিন্ন মূর্তি বসানো আছে, আর ঝাল লণ্ঠন অনেকগুলি ঝুলানো আছে। নাট মন্দিরের ভিতরের দেওয়াল এবং ছাদ অপূর্ব কারুকার্য করা। আর দেখুন চারিদিকে যে থামগুলো রয়েছে মোটা মোটা, তা সেগুলোও কি সুন্দর। নাট মন্দিরের ভিতরের দেওয়ালে এইসব মূর্তিগুলি আছে, শিববাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে। সামনে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ, সামনে বিরাট বড়, আর ঠিক পিছনে সিংহাসন আছেন মাতা পার্বতী এবং বাবা ভোলানাথ, শিব দুর্গা। যে বাম দিকে আছেন মাতা লক্ষ্মী। শিব দুর্গার ডান দিকে আছেন সিদ্ধিবিনায়ক গণেশজি, গণপতি বাপ্পা। মধ্যস্থলে
শিব দুর্গা, ওনাদের সামনে এই বিরাট বড় শিবলিঙ্গ। শিব দুর্গার বাঁ দিকে আছেন মাতা লক্ষ্মী। মূর্তিগুলিও দক্ষিণ ভারতীয় স্টাইলের। মন্দির ভবনের ছবিটি বিরাট উঁচু, বহু দূর থেকে দেখা যায়। দেখুন মাঝে যে শিব দুর্গা আছেন তাদের মন্দিরস্থলে একটি পিতলের শিব দুর্গা মূর্তি। শিবলিঙ্গের একটা মূর্তি পিছনে ওনাদের কোলে বসে আছেন গণেশজি। শিবলিঙ্গের সামনে বিরাজ করছেন নন্দ মহারাজ, তারও উপস্থিত। মানে বাক্সটা একবার দেখুন, কালো কারুকার্য। অতীব সুন্দর দেখতে, আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। এই মন্দিরটি নির্মাণ করেছেন সম্পূর্ণ হানুয়াবাসীরা। এখানে একটা ট্রাস্ট আছে মন্দির পরিচালনার জন্য। আর প্রধান উৎসব শিবরাত্রি, তবে ছোটোখাটো করে দুর্গাপূজাও করা হয়। দুই রঙের বাগান বিলাস। মন্দিরটি বেশ নিরিবিলি, নিস্তব্ধ। এখানে এসে মন শান্ত হয়ে যায়।
মন্দির চত্বরের ভিতরেই ছোট বাগান মতো করা আছে, কি সুন্দর পরিচর্যা, কিরকম দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের চারিদিকে এরকম মূর্তি বসানো আছে। এই মন্দিরের সামনেই আরেকটি ছোট্ট মন্দির আছে, সেটাও সুন্দর দেখতে। চলুন একটু সেটা দেখে আসি। মন্দিরের সামনে পুজোর ডালার দোকান। এই দেখুন, এই দিদি প্রতিমা পুষ্প ভান্ডার আমার দোকানের নাম। আচ্ছা, কিরম ডালা বলুন? ডালা একটাই রেট 50 টাকা। ঠিক আছে। এটি একটি আলাদা মন্দির, ওই মন্দিরের সামনে। চলুন, এটি মা গঙ্গার মন্দির। চলুন একটু এটাও দেখি। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।